নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। দেখো, সকালবেলা আজকে বৃহস্পতিবার জন্য খুব ভোরবেলা মানে 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে দিকে স্নান টান করে সব কাজ সেরে পুজোর জোগাড় করতে বসে গেছি। আজকে বৃহস্পতিবার বলে কথাটা দেখো, কালকে তুলো সব মেজে ঘষে রেখেছিলাম। তা আমার প্রদীপের সলতাটা না শেষ হয়ে গেছে, তাই আমি আজকে একটু মোম জ্বালাবো ঠাকুরকে। আর এখানে ধূপবাতিও রেডি করে নিয়েছি। তো ঠাকুর দেখো, মনে হয় কি রাত হয়ে গেছে, কি অবস্থা, অন্ধকার দুপুর। মনে রাত্রি হয়ে গেল। ভালো হয়ে গেছে, মনে কি রাত হয়ে গেছে, কি অবস্থা তোমরা দেখতেই পেলে। তা যাই হোক, আমি এখন ফটোফট আগে পুজো দিয়ে 2বার করে বাইরে গেলাম, জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম বা দিলাম। আর স্নান করে দিয়েছি, তারপর দেখি একদম বৃষ্টি উঠালাম। এখন আবার দেখি একদম কালো হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। তো যাই হোক, পুজোটাকে সারি। সেই খারাপ, সেই অবস্থা খারাপ আকাশের। পুজো দিয়ে শান্তি পাচ্ছি না, বাইরে একদম অন্ধকার। এখন 8:45 বাজতে চলছে। এরকম দৃশ্য কে কে দেখেছো? কার কার কোন কোন জায়গায় এলাকায় এরকম এরকম দৃশ্যটা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। দেখো, আমাদের এখানে খুব মুষলধারে বৃষ্টি, আমি পূজাও দিতে পারছি না ঠিক মতন, মানে ঠাকুরকে স্নান করে এখানে ফুল দিচ্ছি। আমার তো বাইরের দৃশ্যটা দেখে সেই ভয় করছে। আর আমার ছেলেকেও ডেকে তুলবে তোমাদের দাদা ভাই, যে দেখ কি অবস্থা, এখন মুষলধারে বৃষ্টি নেমে গেছে। তো এখন দেখো, এই যে বৃষ্টি হচ্ছে আর এই দেখো আকাশের অবস্থা হালকা হালকা পরিষ্কার হচ্ছে মনে হয়, এখন হালকা হালকা পরিষ্কার। হে প্রভু, এটা কি দৃশ্য দেখলাম! একবার দেখেছিলাম, আবার জীবনে প্রথম একবার দেখেছিলাম, আর এই 17-18 বছরে হতেই আমি আবার দেখলাম এরকম দৃশ্য। সেই ছোট থাকতে 8 বছর কি 9 বছরের সময় দেখেছিলাম, এখন 17-18 বছর হতে আবার দেখলাম। হ্যাঁ, কিন্তু মা, এটা তো গ্রহণও না। হঠাৎ করে হবে। আমি ভোর 5টার সময় উঠছি, 2টা কাজটা করে আমি ফিরে ফিরেছি। তুই আমার মাস্টারের কাছে যাবি? হ্যাঁ, আমি তো অবাক। ওই জন্য তো তোকে দেখতে দেখলাম, এই যে দৃশ্য দেখা যায় না। দেখো কি অবস্থার মধ্যে আমি পূজা দিই, কত কষ্ট করে। দেখো, একটুখানি জায়গার মধ্যে বসে আমি খালি পূজা দিতে। ঠিক আছে, তাহলে রাখি। কারেন্ট চলে গেছে। কারেন্ট যাওয়াতে বিশ্বাস করবেন না, কি অবস্থা, কিচ্ছু চোখে দেখতেছিলাম না। মানে মোমটাও জ্বালাচ্ছি, এমন সময় কারেন্ট চলে গেল। তারপরে যেন কোনো ফলও আনা হয়নি, আজকে মুকুর দানা দিয়ে দিচ্ছি ঠাকুরকে। ভাগ্যিস আমার ঘট বসানো হয়ে গেছে পুজো দেওয়া, সে মানে পুজো বলতে কোনো খাবার দিনে ঘরটাকে বসিয়ে নিই, তারপরে পুজো করবি ঠাকুরকে। মানে দিনটা প্রচন্ড ভয়ঙ্কর ছিল, এখন আস্তে আস্তে এখন একটু আস্তে আস্তে পরিষ্কার হয়েছে স্যার। দেখো কি অন্ধকার, এখন বাজে 8:15। দেখো অবস্থা, রাত্রি অবস্থা খারাপ। হ্যাঁ, এখন পরিষ্কার হইতেছে না অল্প। তখন ছিল মারাত্মক ব্যাপার। দেখো বন্ধুরা, কি অবস্থা, পূর্ব আকাশ কি অবস্থা। এখন একটু পরিষ্কার হইতেছে। এখন বাজে প্রায় 8:15 বাজে। হ্যাঁ, 8:15 বাজে। অন্ধকার।
এখন যে অন্ধকার ছিল ভাবতে পাপ। বৃষ্টি তো কমেই নি, আর আমি এখন এই যে চা করতে আসছি, এতক্ষণ কারেন্ট ছিল না জন্য ভিডিও করিনি। এখন একটু দেখো কারেন্ট এসছে, ফ্ল্যাশ লাইটও দিয়েছি। তো আমি এখানে কিছুটা চাপড়ি ভেজে নিলাম। ছেলে তো আবার ঘুমিয়ে পড়েছে, কারণ যে অবস্থা আকাশে কি করবে তাও শুয়ে আছে। আর দেখো এখানে জানলা খোলা ছিল, জল এসে গ্যাসটা সব ভিজে গেছে, এগুলো এখন পরিষ্কার করবো সব। আর চা খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ভোর 5টা উঠে কাজকর্ম করছি না, মানে খিদে আর ভালো লাগছে না। আর আমি রুটি করছি, চা করে চা খেয়ে নিই। তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে, ভিজে গেছে একদম। এখন আমি যাচ্ছি ছেলেকে নিয়ে যাব, তো আমার গিটার শিখতে যাবে স্যারের কাছে। আজকে প্রথম দিন, ফার্স্ট টাইম, তা আমি নিয়ে যাচ্ছি। এদিকে দেখো সব বের করে কি অবস্থা, এই যে দেখো কি অবস্থা, সব বের করে রেখেছে। তো ও রেডি হয়ে গেছে। আর যে বৃষ্টি পড়ছে জানি না, এদিকে দেখাচ্ছি তোমাদের একটু একটু। ওই দেখো বৃষ্টি পড়ছে, এখন কীভাবে যাব? হ্যাঁ, দেখো গিটার শিখতে যাচ্ছে পাখি আর সায়ন, দুজনের জকের ধন। রাস্তা দেখো, হ্যাঁ আমার জন্য কি হবে মা? দাদু। হ্যাঁ, পাখিটা দাদুই হবে। দেখো কি জল হয়ে গেছে এই বৃষ্টির উপর। হাইটে গেলে তো মুশকিল হইতো না, বল জামা কাপড় সব ভিজে যেত। তো এখন এই যে এতক্ষণ ধরে আমরা ছিলাম, বসেছিলাম, ওরা শিখলো। আর এখন হেঁটেই যাচ্ছি, রাস্তায় গিয়ে টোটোতে উঠবো। সেই হ্যাঁ, আর এই সামনে একটা দেখো শিব ঠাকুরের মন্দির। আর আমরা এই স্কুলটাতে এসে ভোট দিয়ে যাই। রে এখন কি ফ্যান ছাড়া? আজকে যে ওয়েদারটা ভালো না, ঠান্ডা লাগছে। স্নান করে এসে ফ্যান দিছিস তুই? তুই ভাত খাবি না এখন আর? হ্যাঁ, বিরিয়ানি খাবি? কে খাওয়াবে এবার? দাদু। তাহলে আর ভাত খাবি না? আমি তো ভাত খাইনি, আমিও আর খাবো না। তোর বাবা খায়, কাজে টাজে গেল। এখন আমি, ও বাবা আমার ঠান্ডায় কাঁপতেছে রে। তা দেখে শুনে যে পয়সা নিয়েছিস, ফ্যান টপ করে দে, লাইট টপ করে দে। তো ছেলে তো তখন গেল বিরিয়ানি খাওয়ার জন্য, যে রান্না বাড়ি আর কিচ্ছু করিনি। এসে তাড়াতাড়ি করে কালকে হ্যাঁ হয়ে গেছে, আর একটু করতে লাগবে। তা আমি এখন সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম, হাত মুখ ধুয়ে ধুয়ে একদম ফ্রেশ হয়ে পরে সন্ধ্যাবাতি দিয়ে এসে এদিকে ছেলে হচ্ছে ভুট্টা নিয়ে আসলো, ভুট্টা পোড়াচ্ছে। এগুলো কালারে নিয়ে আসলো। এখন এই দেখো ভুট্টার খোসাগুলো আমি সন্ধ্যা দিচ্ছি, দেখি এগুলো একা একাই করছে। তা সন্ধ্যাবেলা আজকে আর কিছু খাবে না, সকালবেলা তো হরলিক্স খেয়েছে, এখন বলছে আমার কিছু খাবো না। তা ভুট্টা দেখো আমাকে ছিঁড়ে ধরেছে। সেই মশার মানে কি মশার জন্য আর মানে বসা যায় না খোটা। এইমাত্র কিন্তু ধুনা দিলাম, কতক্ষণ ধরে দেখো কি মশা। পরে হলে ভুট্টা খাওয়া হবে, আমি আর ছেলে দুজন মিলেই খাবো। তা এখন রাখি আগে, যেটার মধ্যে ও কী দিতে হবে তোমাদের জানানি। তাই দেখো যে লেবু দিব আর লবণ দিয়ে একটু মেখে নিয়ে তারপরে খাবো। দারুণ লাগে খেতে, আমার তো সেই ভালো লাগে, ছেলে তো প্রিয়। আর এটা হচ্ছে নিয়ে আসে পাখিকেও দিই আমরা, পাখির খাবারটা খায় না, সফট ফুডের মধ্যে দেওয়া হয়। ভুট্টাটা সেদ্ধ করে পাখিকে দেওয়া হয়, পাখি খায়। আমাদের তো পাখি আছে তোমরা জানো। আর শীঘ্রই আমাদের পরিবারটা একটু বাড়তে চলেছে, পরিবারটা একটু বেশি বড় হবে, তোমরা দেখতেই পাবে। এখন দিচ্ছি না, নতুন করে পাখির বড় করে খাঁচা তৈরি করা হলো, সবই তোমরা দেখলে, টুকটাক ভিডিওতে শেয়ার করলাম। ফুলফিল হবে আমরা কিচ্ছু দেখাইনি এখনো, সব দেখতে পারবে ভিডিওগুলো। তোমরা আমার খালি ফলো করে যাও, ভিডিও কি দেই না দেই তোমরা সব কিছু দেখতে পারবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটা করছি এটা তো কালকে যাবে, আর কালকে কোনো ভিডিও আমি করব না, কারণ কালকে হচ্ছে মামা শ্বশুর বাড়িতে যাবো, নিরামিষ খাবার খাবো। কারণ পরের দিন হচ্ছে কালী পুজো আছে, কালী পুজোর ব্লগটা অবশ্যই তোমরা দেখবে, পুরো ভিডিওটাই তোমরা অবশ্যই দেখতে পারবে আমার চ্যানেলে। আমি ওখানে উপাস টুপাস থেকে আমাকে সব কিছু করতে হবে। তাহলে এখন রাখি। দেখো ভুট্টা পোড়া তো হয়ে গেছে আমার। তো এখন এই যে মা লবণ আর লেবু দিয়ে এখন মাখাবে। মা মাখাও, তারপরে আমরা খাবো। দেখো কি মশা বাবা, এই মশার কথা বললো না, এই দিনটা সেই মশা হয়, ভালো লাগে না, খালি মশা কামড়া। মর্টিন দেখো লেবু দিয়েও ধোয়া উঠছে, গরম যে। তুমি হাতটা সরাও মা। আমরা না বাজারে এখন কিনে খাই না কেন, যে একটা কথা শোনার পরে না আর ইচ্ছা করে না।
খেতে, তাই না বাবা? হুম, কিনে আনি আমরা বাজার থেকে আর বাড়িতে পুড়ে খাই। ব্যাস। এখন কেটে 2 ভাগ করে খাবো মা ছেলে। হুম, কিরকম হয়নি পোড়া? শক্ত শক্ত বাবা, একটু হ্যাঁ শক্ত মানে বাড়তি হয়ে গেছে না। হ্যাঁ, কচিটা তো বেশি টেস্ট লাগে, এটা গরম যদি না খাও পরে খেতে পারো না, চাপাবে। তাড়াতাড়ি করো মা, তুমি তো খেয়ে ফেললে। এই ফেলে যে দেখো খাইনি। তো বন্ধুরা রাত্রিবেলা চলে আসলাম, দেখো এখন আলু সেদ্ধ করে একটু ডিমের ঝোল করলাম, একটু হালকা পাতলা করে করেছি, আর পাঁপড় ভাজলাম। ভাত তো হয়ে গেছে, ওই ঘরে নিয়ে গেছি, তো কড়াই ঠড়ে সব দিয়ে কারণ পাঁপড়টা ভাজবার জন্য এই কড়াইতে, কারণ এর জন্য সব পরিষ্কার করে একদম নিয়ে আসছি। ঢাকা শেষ, সন্ধ্যাবেলা ঢাইকে রাখছে ওই। তো এখন খেতে দিয়ে দিব সবাইকে, আমিও খাবো, আমারও খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলায় খেয়েছিলাম। আর সন্ধ্যাবেলা ভুট্টা খাওয়ার পরে তোমাদের দাদাভাই আসার পরে চাপড়ি করে দিয়েছি, গুড় দিয়ে, ময়দা চালের গুঁড়ো দিয়ে চাপড়ি ভেজে চা করে খেলাম। আর এখন প্রচণ্ড ভাতের খিদে পেয়ে গেছে, আর মানে কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। আজকের মতন টাটা, বাই বাই।